আমাদের একজন নারী যাত্রীর ওনার সিটের প্রবলেম হয়েছে। এখন আপনি যদি অনুমতি দেন আপনার পাশে এনে ওনাকে বসাতে চাই স্যার। ভাই, আমি 3টা সিটের টিকিট কাটছি, নিজের জন্য কাটছি, যাতে আরাম করে যেতে পারি, আমার যাতে নিজের সুবিধা হয়। এখন আমি অন্য কাউকে হেল্প তো করতে আসি নাই ভাই। স্যার আমরা হবে না, আন্তরিকভাবে খুব impossible। দুঃখিত। স্যার আপনাকে বাসের সিচুয়েশনটা না না বোঝার না চেষ্টা না, করুন। ডিস্টার্ব করবেন না, ম্যাডাম, ডিস্টার্ব please। করবেন না। আরে ম্যাডাম, আরে ভাই, ম্যাডাম সিট ম্যানেজ হয়েছে, আসুন আসুন। থ্যাংক ইউ মামা। স্যার আপনিও বসুন। আরে আপনি? ও আপনি? আপনারা কি একে অপরকে চিনেন? চিনি না, জাস্ট কিছুক্ষণ আগে পড়েছে। ও বাহ, তাহলে তো ভালোই হলো। ম্যাডাম বসুন, প্লিজ প্লিজ বসুন। স্যার বসুন। হ্যাঁ, ম্যাডাম আপনার যাত্রা শুভ হোক। স্যার এনজয়। এ ড্রাইভার, গাড়ি আগে বাড়াও। হাই। আপনার সিটে সমস্যা ছিল? আরে আর বলবেন না, সিটটাই ভাঙা ছিল। সম্মানিত যাত্রীবৃন্দ, এখন আমাদের গাড়ি নয়নতলার উদ্দেশ্যে রওনা করবে। আপনাদের যাত্রা শুভ হোক। গাড়িটা ছাড়েন। দেখলেন তো, ভাগ্য যখন দুজন মানুষকে পাশাপাশি নিয়ে আসতে চায় তখন পৃথিবীর কোনো কিছুই তাদের আলাদা করতে পারে না। পরিসংখ্যান বলছে যে এরকম পরিস্থিতিতে দুইজন অচেনা মানুষের মধ্যে সুসম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনাটাই বেশি, প্রায় 53%। বাকি 47% মানুষ চিরদিনের জন্য আলাদা হয়ে যায় এবং কেউ কারোর সাথে যোগাযোগ রাখে না। এখন আপনারাই দেখুন, এই কাছাকাছি আসাটা তাদের জন্য মঙ্গল বয়ে আনে নাকি ক্ষতি। এই যে ভাইয়া, গাড়িটা একটু থামানো যাবে? আমার 1 নাম্বার পেয়েছে। কি এক ঝামেলায় পড়লাম দেখুন তো। ভাই কি ফার্স্ট টাইম? না না, এই কেক অনেকবার খেয়েছি, খুব ভালো। আমি আপনাকে কি জিজ্ঞাসা করছি আর আপনি কিসের উত্তর দিচ্ছেন? আমি জিজ্ঞাসা করলাম নয়নতলা কি ফার্স্ট টাইম যাচ্ছেন? না না, আগেও গেছি। সাথে উনি কে, ওয়াইফ নাকি প্রেমিকা? ভাই মনে হয় আমার কথায় রাগ করেছেন। রাগার কথা বলে রাখবো না। আমি আসলে সরি, আমি আসলে আপনাকে এভাবে বলতে চাইনি। আসলে একটা শুভ কাজে যাচ্ছিলাম, আমি চাই না কারো মন ভাঙতে। আমি আবার সরি বলছি। ইটস ওকে, নো প্রবলেম। আমার সন্দেহ রোমানার দিকে। টুকি